আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কলমি শাক দিয়ে কীভাবে পাকোড়া তৈরি করবেন। আর এই কলমি শাকের পাকোড়া সস দিয়ে খেতে অসাধারণ লাগে। এই শীতের মৌসুমে পাকোড়া খেতে অনেক ভালো লাগে। এই রেসিপিটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেবেন। এখন আমি একটা মিক্সিং বলে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ কলমি শাক, তারপর দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 4টা কাঁচামরিচ কুচি। আপনারা মরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা। মুসুর ডাল আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিয়েছি, এখন 2 কাপ। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে এখন ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব। আমার উপকরণ মিক্স করা হয়ে গেছে। এখন চুলায় আগে থেকে একটা কড়াই বসে পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন সবগুলো পাকোড়া আমি বানিয়ে নেব। তেলটা গরম হয়েছে, এখন পাকোড়াগুলো ভেজে নেব। আর এই শীতকালীন সবজি দিয়ে পাকোড়া খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি শুধুমাত্র কলমি শাক দিয়ে তৈরি করেছি, বিভিন্ন শাকসবজি দিয়ে পাকোড়া বানানো যায়। এই পাকোড়াটা গরম গরম অসাধারণ লাগে। আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই পাকোড়াগুলো সস দিয়ে খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন। একটা ভেঙে দেখাচ্ছি। আমার এই সহজ সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।